তো আমরা আজকে মূলত গীতা জ্ঞান প্রচার ও কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি এবং আপনাদের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করবেন যেন আমি এই বিষয়টি ধরে রাখতে পারি। আমাদের সমাজে অনেক কুসংস্কার ছোটখাটো কিছু বিষয় রয়েছে যেগুলো দ্বারা আমরা সবসময় বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকি। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা সবকিছু গীতার রেফারেন্সে গীতার আলোচনা করব। তো দেরি না করে আমরা গীতা জ্ঞান যজ্ঞ শুরু করে দেব। জয় জয় রাধা কৃষ্ণ ব্রহ্মানন্দে একবার হরি হরি বল। গীতা পাঠ প্রারম্ভে একবার হরি হরি বল। হরে কৃষ্ণ। ওম তৎসৎ। ওম অখণ্ডলামণ্ডলাকারং ব্যাপ্তং য়েন চরাচরং তৎপদং দর্শিতং য়েন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুএব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি পিতৃমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব ভাই নমঃ। মাতা জননী ধরিত্রী দয়াদ্রী দয়াসতী দেবী ধরামণি শ্রেষ্ঠা নির্দোষী সর্বদুঃখ হর জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মাল নাশিনী জ্ঞানম ভক্তি মুক্তি দাত্রী গীতা দেবী নমস্তুতে শ্রীকৃষ্ণ পরমাত্মনে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। ওম অস্য শ্রীমদ্ ভগবদ গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাসী অনুষ্ঠুপছন্দে শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অশস্যনস্যতং প্রজ্ঞাবদন্তে ভাষে চৈতিবিদম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ভজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়ামি মা শুচ। ওম পার্থায় প্রতিবোদিতং ভগবতে নারায়ণ স্বয়ং ব্যাসেন গৌতিনাং করুণামণি মধ্য মহাভারতম অদ্বৈতমৃতবর্ষিণীমষ্টাদশাধ্বিনীম অম্বতমনুসন্ধুধামি ভগবদ্গীতে ভবদেশিনী নমস্তে ব্যালি বিশাল ভূতে ভুরায় বিন্দায় তপত্র নেত্র यो नाता भारत भूजलत गणमय प्रदीप प्रपन्न परिजताय तैत्र वक्षते पनय ज्ञान मुद्राय कृष्णाय गीतामीते दुहे नमो सर्वपुनश्च गवदुग्ध कपल्नन्दन पार्थवस्य सुधीर भक्ता दुग्धं गीतं अमृतं महत् वसुदेव सुतं देवं कंसरणमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं भीष्मद्रोण तथा जयद्रथन गन्धर्वनीलत्पला शल्यद्रौपदी लिखितनिबलनि कन्नने बलाकला अश्वत्थामा विकर्ण घोर वक्रादुर्य धनवर्तिनी सतीर नकुल पाण्डवरणनदी कैवरतकी केशवे पराशार्य वत्सचर ममलङ्घितात्तद्गन्धते कठं नानाकेन ककुशरणहङ्गिगत सम्भवतितं लोके सज्जन शत पदे रहो पेप्यमानं मुदा भूयात् भारतं पङ्कजल कलिमल पुषाधुनि मुखं करति वसलं वङ्गतलङ्घ्यति गिरिं योत्किपतमहं वन्दे परमानन्दवतं यं ब्रह्मवरुनिद्रमरुतिष्ठन्ति देवेस्तवे वेदे सङ्गपदकपरदेश्यं समागा धनवस्थित तदेकं मनस पश्यन्ते यं योगिनो यो शन्ते नमिति सुरस्वर्गवदेवाय तस्मै नमो। ॐ नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता पाठ प्रथम अध्याय। अर्जुन विषादयोग धृतराष्ट्रयुवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेदायुयुत्सवः मम का पाण्डवा चैव किमकुर्वत सञ्जय। सञ्जयुवाच दृष्ट्वा तु पाण्डवानीकं पुरं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्ये राजा वचनम् अब्रवीत् पश्येतं पाण्डुपुत्राणाम् आचार्यमहितिं च मम पुरं ध्रुपदपुत्रेण तव शिष्येन धीमता अत्र शूरा महेश भाषा भीमार्जुन समायुधि युयुधानु विराटोच्च ध्रुपद च महारथ। हरे कृष्ण जय गीता। আমরা ইতিমধ্যে গীতার 5টি শ্লোক প্রথম অধ্যায়ের 5টি শ্লোক পাঠ করেছি। এবার আমরা দেখব আমাদের গীতায় 18টি অধ্যায় আছে। 18টি অধ্যায়ের যে প্রথম অধ্যায় অর্জুন বিষাদযোগ অর্থাৎ এবং প্রথমের অধ্যায়টা আমাদের শুরু হয়েছে, প্রথম শ্লোকটা শুরু হয়েছে ধৃতরাষ্ট্র উবাচ দিয়ে, অর্থাৎ ধৃতরাষ্ট্র বলেছেন। আমরা এই গীতার জ্ঞান থেকে কি শিখব? আচ্ছা, ধৃতরাষ্ট্রকে ধৃতরাষ্ট্র হচ্ছেন একজন জন্মন্ধ, অর্থাৎ এই গীতাটি আমাদের শিখাইতে চেয়েছেন
যে আমরা একজন অন্ধ ব্যক্তি কিভাবে গীতা জ্ঞানের মাধ্যমে সর্বশেষ যেটি শ্লোক আছে আমাদের অষ্টাদশ অধ্যায়ের 18 নম্বর শ্লোকে, সেখানে কিন্তু বলেছে, সঞ্জয় বলেছিলেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভ্রুতি ধ্রুবা নীতির মতির মম, অর্থাৎ মর মতে মুক্তি। আমরা যদি এই আমরা অন্ত থেকে যদি গীতা পাঠ বা গীতার জ্ঞান আহরণ করতে থাকি, সর্বশেষ আমাদের মুখ্য অধ্যায় মুখ্য যোগ অর্থাৎ সর্বশেষ অধ্যায়ে আমরা যাই, সর্বশেষ শ্লোক পর্যন্ত কি পাবো? মুক্তি পাবো। গীতা দিয়ে আমাদের কিন্তু অনেকের ধারণা আছে যে গীতাটা আমরা পেয়েছি মহাভারত থেকে, অর্থাৎ মহাভারতের যে ভীষ্ম পর্ব আছে 25 থেকে 42 নম্বর এই 18টি অধ্যায় আছে, সেখান থেকে আমাদের এই গীতাটা গ্রহণ করা অনেকেই জানে। কিন্তু গীতার যদি আমরা 4র্থ অধ্যায়ে দেখি, তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, ইমম বিবশপত ইয়কম প্রক্ত বানমহমব্যয়ম বিবশবান মানবে প্রাহু মুনি রিক্সা কবে অব্রবীত। অর্থাৎ ভগবান অর্জুনকে বলেছিলেন প্রথম শ্লোকে যে এই জ্ঞান আমি প্রথমে বিবস্বাং মানে সূর্যকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকু, এইভাবে বংশ পরম্পরায় জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন। এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর সয়বিদু সকালে হই মহতা যোগ নষ্ট পরন্তপ। এই জ্ঞান বহুদিন যাওয়ার পরে এই জ্ঞানটা কি হয়েছে? বিলুপ্ত হয়েছে। বিলুপ্ত হওয়ার পরে আর এই জ্ঞান যখন চর্চা করা হয় না, তখন অর্জুনের উপলক্ষে অর্জুনকে প্রদানের মাধ্যমে আমাদের সকলকে এই গীতা জ্ঞান প্রদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় এই জ্ঞান দিলেন। এখন 3 নম্বর শ্লোকে তখন বললেন, স এবং মহাতে অদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত শ্রী মে সখা চেতি রহস্যমেতি উত্তম। তুমি আমার সখা এবং প্রিয়, এই জন্য আমি তোমাকে এই জ্ঞানটি দিলাম। কিন্তু অর্জুন কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অষ্টাদশ অধ্যায় পর্যন্ত অর্জুনের মনে সন্দেহ ছিল যে আসলে এই অর্জুন ভাবছিল যে কৃষ্ণ আমার সখা, কৃষ্ণ আমার বন্ধু, একসাথে চলাফেরা খেলাধুলা, কিন্তু কৃষ্ণ যে স্বয়ং ভগবান এর কিন্তু অর্জুনও বুঝতে পারেনি। এই জন্য কিন্তু অর্জুন সন্দেহ করেছিলেন, বলছিলেন, অপরং ভবত জন্ম পরম জন্ম বিবশবত কথম ইতম বিজামিয়াম তম আউতপ্রক্ত বানিতি। অর্জুন বলেছিলেন, হে ভগবান, আপনার জন্ম পরে আর সূর্যের জন্ম বহুকাল আগে, তাহলে আপনি প্রথমে সূর্যকে এই জ্ঞান দিয়েছিলেন, তা আমি কি করে বুঝিব? এটা সন্দেহের ব্যাপার। তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন, বহু নিমে ব্যতীতানি জন্মানি তবচ অর্জুন তানি অহম বেদ সর্বাণী ন তম বেদ পরন্তপ। হে অর্জুন, তোমারও আমার বহুবার জন্ম অতীত হয়ে গিয়েছে, আমার তা সবই মনে আছে, তোমার তা কিছুই মনে নাই। তো এই মনে না থাকা এবং থাকার বিষয়টা হচ্ছে যে জাতিস্বর। যদি কেউ জাতিস্বর হয়, তাহলে পূর্ব জন্মের ঘটনাগুলো জানতে পারে। আমরা কিন্তু কেউ জাতিস্বর না, ভগবান শ্রীকৃষ্ণ জাতিস্বর, এবং আর একজন জাতিস্বর ছিলেন ভীষ্ম পর্বের ভীষ্ম, যে মহামুনি ভীষ্ম, যিনি কিন্তু তার পূর্বজন্ম 100 জন্ম পর্যন্ত দেখতে পান। এখন এতগুলো শ্লোক পাঠ করার পর অর্জুন যতক্ষণ না পর্যন্ত অর্জুন ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস এবং সম্পূর্ণ আস্থা অর্জন করতে পেরেছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু ভগবান অর্জুনকেও যে গুহ্যতম মন্ত্র মানে গোপনীয় বিষয় সেটি কিন্তু বলে নাই। কখন বলছেন অষ্টাদশ অধ্যায়ের 64, 65, 66 নম্বর শ্লোকে। তখন গিয়ে যখন অর্জুনের সম্পূর্ণ আস্থা তৈরি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপর, সম্পূর্ণ বিশ্বাস তৈরি হয়েছে, তখন কিন্তু অর্জুনকে গোপনীয় বিষয় বলছেন যে আমি তোমাকে এখন গোপনীয় বিষয় বলবো। সেটি গোপনীয় বিষয় কি বলছেন?
যে মন মনা ভব মদ্ভক্ত মতে আজিমাম নমস্কুরু মাময়ে বশ্যই বশ্যসি সত্যম মে প্রিয়সী মে। অর্থাৎ তুমি আমার ভক্ত এবং তুমি সখা, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি তোমাকে গোপনীয় জ্ঞান প্রদান করতেছি। সেই গোপনীয় জ্ঞান কি? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষাস্মি মা আসছো। তুমি সবকিছু ত্যাগ করে একমাত্র আমাকেই ভজনা করো, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। তাহলে এই যে পুরো অধ্যায়, এই 17টা অধ্যায় গেল, 17টা অধ্যায়ে অর্জুনের সাথে কথোপকথন, কিন্তু কখনো অর্জুনকে সে গোপনীয় বিষয়টা বলল না। কখন বিশ্বাস, যখন অর্জুন ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে পারছেন তখন বলছেন। এরকম একটা উদাহরণ আছে, কখন আপনারা মহাভারত দেখেছেন, সেখানে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। দ্রৌপদীর বস্ত্র হরণ আসতে, দ্রৌপদীর বস্ত্র হরণের সময় আপনারা জানেন যে দুর্যোধন দুঃশাসন এরা ভাইরা বস্ত্র হরণ করছিল, টানছিল, তখন কিন্তু দ্রৌপদী এক হাতে বস্ত্র ধরে ভগবানকে ডাকছিলেন। অর্থাৎ ভগবানের প্রতি তার তখনও সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থা তৈরি হয়নি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ দেখছিলেন যে কখন তুমি আমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস অর্জন করবা, তখন তোমাকে রক্ষা করব। যখন দেখলো দ্রৌপদী যে আসলে আর পারতেছে না, তখন নিজের ইজ্জতের মায়া ত্যাগ করে যখন দুহাত তুলে বলছিলেন, হে কৃষ্ণ, একমাত্র এখন তুমি আমাকে পারো রক্ষা করতে, তুমি আমার ইজ্জত সম্মান বাঁচাইতে পারো, তখন যখন দুহাত তুলে সম্পূর্ণ বিশ্বাস এবং আস্থার সহিত কৃষ্ণকে ডেকেছিলেন, তখনই কাপড় বৃদ্ধি পাওয়া শুরু হয়েছিল। তখন দুঃশাসনের 100 ভাই ক্লান্ত হয়েছিল, কিন্তু কাপড় শেষ হয়নি। এই জন্য ভগবানের প্রতি আমাদের আগে বিশ্বাস আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা ভগবান কোথায় খুঁজি? ভগবান আমরা মন্দিরে গিয়ে খুঁজি, কেন? ভগবান তো সর্বত্রই আছে। বলা হয়েছে, আছো অনল অনিলে চিরন ভনিলে, আছো ভূধর সলিলে গহনে, আছো বিপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। ভগবান এমন কোন স্থান নেই, এমন কোন জায়গা নেই যেখানে ভগবান নেই, সমস্ত জায়গায় আছে। যেই জন্য যখন ভক্ত প্রহ্লাদকে হিরণ্যকশিপু বলেছিলেন যে তোমার ভগবান কোথায় আছে, প্রহ্লাদ বলছিলেন যে আমার ভগবান সবখানেই আছে। তখন বিভিন্ন স্থাপনা, বিভিন্ন জিনিস দেখে দিয়েছিলেন যে এখানে তোমার ভগবান আছে, হ্যাঁ এখানে আমার ভগবান আছে। একটা স্তম্ভে যখন দেখিয়ে দিল যে এই স্তম্ভে কি তোমার ভগবান আছে, হ্যাঁ এইখানেও আমার ভগবান আছে, তখন কি করলো? লাঠি মারে ওই স্তম্ভটা দেখি তোমার কোথায় ভগবান। আর যেই না লাঠি মারছে স্তম্ভে, সেখান থেকেই বের হয়েছে নরসিংহ অবতার, অর্থাৎ অর্ধেক নর মানে মানুষ, অর্ধেক সিংহ, সিংহর মতো, এই জন্য এর নাম হয়েছে নরসিংহ অবতার। তো এই যে নরসিংহ অবতার বা এই যে ভগবান যে সবখানে আছে, এটাকে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। না হলে আমরা যদি ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে খোঁজাখুঁজি করে তবু পাবে না। এই জন্য কবিরা লিখছেন, একটু বাজাবেন। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি দেখতে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় মাঝে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। অর্থাৎ আমার হিয়ার মাঝে, আমার হৃদয়ে যে ভগবান আছে, আমি একে কিন্তু খোঁজার চেষ্টা করিনি। আমি মন্দিরে বিভিন্ন জায়গায় ভগবানকে খুঁজতেছি, পূজার মন্দিরে, কিন্তু আমার হৃদয় মন্দিরে আমি খুঁজি নাই। তাই বলছেন, তুমি
তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলা, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর তারে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর পারে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়ে। তবে আমাদের হিয়ার মাঝে লুকিয়েছিল, আমার সকল আনন্দের মাঝে ছিল, কিন্তু আমি আনন্দে দেখতে পারিনি। আমার সকল বেদনার মাঝে ছিল, সকল আনন্দের মাঝে ছিল যে ভগবান, কিন্তু আমি আনন্দের স্বাদটা আস্বাদন করেছি, কিন্তু যে এই আনন্দের পিছনে কার রহস্য, এই আনন্দটা আমার দিল কে? আমি কিন্তু আনন্দের ভাগ কখনো নিতে চাই না। যখন কোনো কিছু বিপদে পড়ি, যখন আমাদের বেদনা হয়, তখন আমরা বলি ভগবান তুই আমাকে এই কষ্ট দিলি, কিন্তু আমরা যখন আমাদের আনন্দ বা সুখ উপভোগ করি, তখন কিন্তু আমরা এটা ভগবানকে দায় দিই না যে ভগবান তুই এই সুখটা আমাকে দিলি। তাই বলছেন আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশা, সকল ভালোবাসা, সকল আশা, সকল আশায় তুমি ছিলে আমার পাশে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায় দেখতে। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে কইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, গান হবে। আমি পাইনি তোমায় দেখতে। সমস্যা হয় রাত্রিকাল। তাহলে এই যে আমাদের তাহলে হিয়ার মাঝে লুকিয়ে আছে, কিন্তু আমরা ভগবান দেখতে পাইনি, এই জন্য আমরা কোথায় বিভিন্ন জায়গায় ছুটে চলি। এখন ভগবানকে কারা ডাকে? 4 শ্রেণীর লোক ডাকে। চতুর্বিধা ভজন্তে মাম জনা স্বীকৃতি অর্জুন আর্থ জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ। অর্থাৎ আর্থ, আমরা যখন বিপদে পড়ি, যখন কোনো হোঁচট খাই, আঘাত পাই, তখন আমরা ভগবানকে ডাকি, এটা বলে আর্থ। অর্থার্থী, অর্থ লোভী, আমরা বিভিন্ন অর্থ লোভ করে, অর্থ কামনা করে ভগবানকে ডাকি, এটা অর্থার্থী। অর্থার্থী জ্ঞানী, আর একটা হলো জিজ্ঞাসু। জিজ্ঞাসু হচ্ছে কি,
আমাদের প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে জানতে হবে। এখন আমরা প্রশ্ন করব কাকে? যদিও এইখানে চতুর্থ অধ্যায় 34 নম্বর শ্লোকে বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপুষ্ণেন সেবায়া উপদেশান্তি তেগনম জ্ঞানীন তত্ত্বদর্শিন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তাকেই প্রশ্ন করো যে যে বিষয়ে তত্ত্ব দর্শন করতে পারেছে, যে বিষয়ে পারদর্শী, সেই তত্ত্বদর্শীর কাছে সেবা দিয়ে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে জানতে হবে। এখন এই যে বলা হলো 34 নম্বর শ্লোকে যে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপুষ্ণেন সেবায়া উপদেশান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। এখানে কিন্তু গুরু শব্দটা নাই। আছে গুরু শব্দটা? সংস্কৃততে কিন্তু গুরু শব্দটা নাই। বাংলা গীতা খুলে দেখবেন সবগুলোতে আছে গুরু, যে গুরু তত্ত্বদর্শী, গুরুকে সেবা করো, গুরুকে পূজা করো, তারপরে গুরুকে প্রশ্ন জিজ্ঞাসা করো। এখন এই যে এই জায়গাতে আমাদের খটকা লাগবে কেন? এখন গুরুকে ছাড়া আমরা কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো না কেন? গুরু তো আমার বছরে একবার আসে, তাও যখন আমরা নিমন্ত্রণ দেই, কোনো অনুষ্ঠান লাগে, যেমন গতকাল আসছিল, আসিয়া যদি ওনাদের তাল থাকে হয়তো আবার একবারই যাইতে হবে, কিছুক্ষণ থাকে, তাহলে ওনাকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব কখন? আর ওনার কাছে আমি জানবো কখন? জিজ্ঞাসু হইতে গেলে, জ্ঞান পিপাসা মিটাইতে গেলে নিজেকে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু গীতায় সরাসরি ভগবান নিজে বলছে যে গীতা মে পরমম গুরু। গীতা যদি ভগবান মাহাত্ম্য দেখবেন বলা আছে গীতা আমার পরম গুরু। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের যদি পরম গুরু হয় গীতা, তাহলে আমরা সাধারণ যা মানুষ আছি আমরা কি গীতাকে গুরু বলতে পারি না? আমরা কি গীতাকে গুরু মানতে পারি না? মানবো। তাহলে আমরা গীতা যে কোনো সময় আমরা আমাদের বাসায় আছে, পড়ার টেবিলেও আমরা গীতা রাখতে পারি। আমাদের ওই যে কুসংস্কার, একটা কুসংস্কার আগে ছিল, আপনারা বলছেন যে গীতা জ্ঞান মানে গীতা পড়লে চোখ ফুটবে, চোখ ফুটবে, এই যে চোখ ফুটি যাইবে এই কারণে আমরা কিন্তু গীতা পাঠ করি না। গীতাগুলোকে কি লাল চাদর দিয়ে মোড়ানো হয়। লাল চাদর দিয়ে মোড়ানো রাখার কি কারণে? লাল মানে হচ্ছে বিপদ সংকেত, লাল মানে হচ্ছে নিষিদ্ধ, লাল মানে হচ্ছে এটা ধরা ছোঁয়ার বাইরে, ওখানে যাওয়া যাবে না। আমরা যখন ওই ট্রেনিংয়ের সময়, অনুশীলনের সময় ফায়ার করি, পাহাড়ে বা বিভিন্ন জায়গায় যখন ফায়ার করি, ফায়ার বাটে, তখন আশেপাশে লাল ফ্ল্যাগ মানে লাল পতাকা দেই যেন ওই দিকে কেউ না যায়, কারণ ওখানে গোলাগুলি হবে। এই যে লাল দিয়ে আমাদের গীতা জ্ঞান থেকে বিরত রাখছে আগে থেকে। এবং এমনও প্রথা ছিল যে হ্যাঁ, লাল গামছা দিয়ে এমনও প্রথা ছিল, যদি নিচু জাতি, আগে ছিল যে নিচু জাতি যদি শূদ্র বা বৈশ্যরা গীতা পাঠ করে বা গীতা শ্রবণ করে, তাদের শাস্তি স্বরূপ যদি মুখ দিয়ে গীতা পাঠ করে তাহলে মুখে লোহা গরম করে দেওয়া হয়, সেক দেওয়া হয়, এবং কানে যদি কান দিয়ে শ্রবণ করে কানে লোহার রড গরম করে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ এই ভয়ে আর কেউ গীতা জ্ঞান অর্জন করে নাই। এই গীতা জ্ঞান অর্জন না করার কারণে আমরা আজকে কুসংস্কারে বেড়াজালে আবদ্ধ হয়েছি। যদি একটা দাড়িপাল্লার কথা চিন্তা করি, একদিকে যদি কুসংস্কার হয় আর একদিকে যদি হয় গীতা জ্ঞান, দেখেন যখন আপনার এখন কিন্তু এই কুসংস্কারের পাল্লাটা আছে নিচ দিকে আর গীতা জ্ঞান উপর দিকে, মানে পাল্লা ফাটলা। যখন আস্তে আস্তে আপনারা গীতা জ্ঞান চর্চা করবেন, গীতা জ্ঞান চর্চা করলে আস্তে আস্তে গীতা জ্ঞানটা ভারী হবে আর কুসংস্কার আপনি অটোমেটিক মুক্ত হবেন। কারণ গীতায় কখনো বলে নাই যে এই আপনারা যে আমরা অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা গীতা নাই। যেমন ধরেন গীতায় ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে বলছেন কি, নাতি নতস্তুয় গহস্তি নৈকান্ত মনস্নত নাতি স্বপ্ন ছিল জাগ্রত নয় বছর অর্জুন। এ অর্জুন, যিনি অধিক ভোজন করেন বা উপবাসী থাকেন, যিনি অধিক নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়ে থাকেন, তাদের কিন্তু যোগ হয় না। তাহলে আমরা এই উপবাস কোথায় থেকে পেলাম? আমরা একাদশী কোথায় থেকে পেলাম? একাদশী কোথাও গীতায় দেখাইতে পারবেন কেউ? আমিষ নিরামিষ সম্পর্কে গীতা কখনো দেখাইতে পারবেন? সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগের 8 নম্বর 9 নম্বর 10 নম্বর শ্লোকে আছে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক আহার সম্পর্কে। কিন্তু এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক আহার সম্পর্কে কোথাও কি আছে যে মাছ মাংস খাইলে তামসিক বা রাজসিক? কারণ সাত্ত্বিক আহার কোনগুলো?
আয়ুষত্ব বল আরোগ্য সুখপতি বিবর্ধনা রসনা স্নিগ্ধা স্ত্রী হৃদ্যা আহার ও সাত্বিকা পিয়া, যে খাবারগুলো কি আয়ু মানে আয়ু বৃদ্ধি করে, কিন্তু আয়ু কোনটা খেলে বৃদ্ধি করা কার কখন মরণ এটা বলা যাবে না। আয়ু সত্য বল আরোগ্য, যেগুলো বল বৃদ্ধি করে, আরোগ্য রোগ মুক্তি দেয়, সুখপীতি বিবর্ধনা সুখ দেয় আনন্দ দেয়, রসনা রসযুক্ত, এই খাবারগুলো হচ্ছে সাত্বিক ব্যক্তির প্রিয় খাবার অর্থাৎ সাত্বিক আহার। তাহলে এদের মধ্যে মাছ মাংস কেন সাত্বিক নয়? কারো কাছে যদি উত্তর থাকে এই প্রশ্নটা দিবেন যে মাছ মাংস কিভাবে তামসিক বা রাজসিক হলো, আর মাছ মাংস কেন সাত্বিক আহার নয়। আবার রাজসিক আহার কি বলছেন, অতি অম্ল কটু লবণ অতি উষ্ণ রুক্ষ্ণ তীক্ষ্ণ বিদাহীন দুঃখ রাজস্রষ্টা দুঃখ অপ্রদায়া, যে খাবারগুলো অতি টক অতি ঝাল অতি লবণযুক্ত এবং অতি গরম, এই খাবারগুলো হচ্ছে এবং যেগুলো খাইলে রোগ ব্যাধি হয়, এই খাবার হচ্ছে রাজস্বিক ব্যক্তির প্রিয় খাবার অর্থাৎ রাজস্বিক আহার। তাহলে এই খাবারগুলো যদি আমরা কল্পনা করি, দই কি টক না? দই তাহলে কি খাবার হয়? রাজস্বিক খাবার হয়। তারপরে আমরা যে মশলা দিয়ে যদি আপনারা যেটা নিরামিষ বলেন, নিরামিষ বলতে কিছু নাই, আপনারা যেটা নিরামিষ বলেন, আজকে মনে করেন পাক হয়েছে ডাল পাক হয়েছে নিরামিষ, কিন্তু ময় মশলা ঠিকই দিচ্ছে, ওখানে মশলা ঝাঁজ আছে অতি ঝাঁজ, তাহলে এটা কি রাজস্বিক না সাত্বিক হলো? তারপরে ইয়াত ইয়ামম গত রসং পর্তি পর্তিষ্ণ ইয়ত উষ্টিসম বিচ অমধ্যম ভজনম তমসম প্রিয়ম, যে খাবারগুলো বহু অগ্রে তৈরি করা হয়েছে, রস যাহার শুকাইয়া গিয়েছে, বাসি দুর্গন্ধযুক্ত, এবং যে খাবারগুলো অন্যের এটো, এগুলো হচ্ছে কি তামসিক ব্যক্তির প্রিয় অর্থাৎ তামসিক আহার। তাহলে এখন আমরা যে মধু দিয়ে পূজা করি, অনেক সময় ঘি মধু গঙ্গার জল, এই যে মধুটা কোথা থেকে আসলো? মধু কি আহার? যেহেতু মধু এক মৌমাছি এক ফুল থেকে সংগ্রহ করে মৌমাছি মুখে করে নিয়ে যায়, অর্থাৎ তার বমি হলে এটা কি হবে? তামসিক। সেই তামসিক যদি ভগবান খেতে পারে, তাহলে আমরা কেন তামসিক আহার করতে পারবো না? দুধ, যেটা দুধ সর্ব পূজার আগে এবং দুগ্ধের সাথে গীতের তুলনা করা হয়েছে, সর্বপনস্য গাব দুগ্ধং গোপাল নন্দন পার্থবর্ষ সুধীর ভোক্তা দুগ্ধং গীতং অমৃতং মহৎ, যেখানে গীতার সাথে দুগ্ধের তুলনা করা হয়েছে পবিত্র জিনিস, সেই দুধটাও তো বাছুরের এটো। বাছুর যদি আগে না খায় তাহলে কেউ দুধ দহন করতে পারবে না। তাহলে আমরা কোন ভ্রান্ত বেড়াজালে, কোন কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হয়ে আছি, যেগুলো আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে এক একটা মানে শাসন করা হচ্ছে এইরকম যে দাসত্ব প্রথায় পরিণত করা হচ্ছে। গুরু আসলে তার পা চরণ ধোয়া পানি খাইতে হবে, আগে খাওয়ার ছিল, এখন হয়তো আমরা খাই না, কিন্তু পায়ে এখনো ডলাডলি ময়লামলি কেন? এগুলো কেন? আমাদের চরণ অমৃত পান করতে বলছে, কিন্তু কোন চরণ অমৃত এটা কিন্তু আমরা বুঝি না। চরণ মানে কি? চরণ মানে হচ্ছে পাঁচ না, শুধু চরণ মানে পানা, চরণ মানে হচ্ছে লাইন, অর্থাৎ প্রত্যেকটা শ্লোকের যে লাইনগুলো থাকে এগুলো বলা চরণ। চরণ অমৃত মানে এই চরণ থেকে আমাদের অমৃত আস্বাদন করতে হবে, জ্ঞান রূপ চরণামৃত পান করতে হবে। আমাদের ওই পা ধোয়া জল খাওয়ার জন্য বলে নাই, পা ধোয়া জল খাওয়ার জন্য বলে নাই। এই জন্য এই যে কিছু কিছু দৃষ্টিভঙ্গি আমাদের পরিবর্তন করার দরকার, যেগুলো আসলে এই যে সকালে একটা কথা হয়েছিল যে আমি একটু চান করার সময় যখন খালি গায়ে ছিলাম, আমাকে বলছিল যে হিন্দুর পুর মানে নাই, অর্থাৎ আমার পৈতে ছিল না। এখন পৈতে হচ্ছে জাতিভেদের চিহ্ন, এই নিয়ে কথা বলার জন্য বলছিলাম। পৈতে হচ্ছে জাতিভেদের চিহ্ন। পৈতেটা যখন আমরা দিব তখন আমাকে বলতে পারবে যে হিন্দু, কিন্তু আমি হিন্দু হওয়া বড় কথা না, আমাকে হতে হবে আগে মানুষ। মানবতাই পরম ধর্ম, আগে আমাকে মানুষ হইতে হবে। যতক্ষণ না আমি মানুষ হইতে পারি না ততক্ষণ আমার হিন্দু মুসলমান কোনো জাতির মূল্য নাই। তাহলে আমাকে আগে কি হতে হবে? মানুষ হতে হবে। আর মানুষ হতে হলে আমাকে অবশ্যই এই গীতা জ্ঞান আচ্ছাদন করতে হবে। ব্রাহ্মণেরা আমাদের সব সময় ব্রাহ্মণবাদ
এই জন্য ব্রাহ্মণবাদ প্রতিষ্ঠা হয়েছিলেন। এখন গুরুবাদও একটা প্রতিষ্ঠা হয়েছে কি কারণে, যে গুরুরা আমাদেরকে বিভিন্নভাবে তাদের দাসত্বে পরিণত করে, তারা পুঁজিবাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান করে। এখন আপনারা জানেন যে আমরা যে পৈতেটা ধারণ করি, পৈতের কয়টা গুণ আমরা জানি সবাই? কয়টা গুণ? 6 গুণ। ব্রাহ্মণের 9 গুণ। অথচ আমাদের ক্ষত্রিয় 7টা গুণ। 7টা গুণ থেকে যেটা সবচেয়ে মূল্যবান গুণ, এটা আমাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু গীতা কিন্তু এখনো বাদ দেয়নি, গীতায় আছে। গীতায় দেখবেন অষ্টাদশ অধ্যায়ের 42 নম্বরে আছে ব্রাহ্মণের স্বভাবজাত গুণ কয়টা? 9টা। কি কি? সম দম তপ শৌচম খান্তি আর্যবম এবছ জ্ঞান বিজ্ঞান আস্তিকম ব্রহ্মকর্ম সমাবজম। এই যে 9টা গুণের কথা বলা আছে ব্রাহ্মণের, অর্থাৎ এই 9টা গুণ যাদের থাকবে তিনি ব্রাহ্মণ, জন্মগতভাবে নয়। কারণ 4th অধ্যায় 13 নম্বর শ্লোকে বলছেন কি, যে গুণ ও কর্মের ভিত্তিতে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগস। গুণ ও কর্মের বিভাগ যুগে আমি 4টি বর্ণ সৃষ্টি করেছি। তস্য কর্তারম অভিমাম বিদ্য কর্তারম অব্যয়ম। যদিও আমি এই 4টি এই গোত্রের স্রষ্টা, তবু আমাকে অকর্তা বলিয়ে জানিবে। অর্থাৎ এটা আমি করি না, এটা তাদের গুণ ও কর্মের দ্বারাই তারা নিজেরাই হবে। অর্থাৎ আমি জন্ম কোথায় করি, আমাদের গুণ ও কর্ম অনুযায়ী আমি ব্রাহ্মণ নাকি ক্ষত্রিয় নাকি শূদ্র সেটা বলছে। এখন ক্ষত্রিয়র কর্মজাত কয়টি? 9টি। কি কি? শৌর্যম তেজ ধীতির দাক্ষম যুদ্ধে চ অপলায়নম দানম ঈশ্বর ভাবস্য ছত্রকর্ম স্বভাবজম। এখান থেকে আমাদের এই ঈশ্বর ভাবস্য মানে প্রভুত্ব করা, এই গুণটা আমাদের বাদ দিয়ে ওরা 6টা করছিলেন। বিভিন্ন বেদে পুরাণে হয়তো পাওয়া যাবে 6টা গুণ, কিন্তু গীতায় আপনার খুলে দেখবেন গীতায় 7টি গুণের কথা বলা আছে। যে প্রভুত্ব ভাব করা, দানম ঈশ্বর ভাবস্য, এখানে বলা আছে ঈশ্বর ভাবস্য। ঈশ্বর ভাবস্য মানে প্রভুত্ব ভাব করা। যে কোনো কর্মকাণ্ডে, যে কোনো যজ্ঞে আমরা প্রভুত্ব ভাব করব, মানে আমরা প্রধান। যদি ওখানে সভাপতি হয়, যদি ওখানে প্রধান পৃষ্ঠপোষক হয়, সেটা হবে ক্ষত্রিয়। কিন্তু ব্রাহ্মণরা এই গুণটি আমাদের বাদ দিয়ে তারা 6টা গুণ করছে, কিন্তু আমাদের গুণ 7টা। কৃষি গৌরক্ষা বাণিজ্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। কৃষি গৌরক্ষা এবং বাণিজ্য, এই 3টে হচ্ছে ব্রহ্মের বৈশ্যের স্বভাবজাত। অর্থাৎ আর পরিচাত্মকম কর্ম শূদ্রাশপি স্বভাবজম। পরিচাত্তাই হচ্ছে শূদ্রের কর্ম। কিন্তু আমরা জন্মের ভিত্তিতে নয়, কর্ম গুণের ভিত্তিতে আমরা বুঝবো আমরা কি। এই জন্য কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমরা কোন জাত, অনেক সময় চাকরির সময় দেখা যায় আমি গীতা পাঠ করি, বা ওরা জানার ইচ্ছে থাকে তোমরা কোন কি, তুমি কি ব্রাহ্মণ নাকি, তখন আমি বলি যে আমি আসলে আমার জাত আমি নিজেই জানি না। কারণ আমি কোন গুণের অধিকারী, কতটা গুণ ধারণ করতে পারছি, এটা আমি জানি না এখনো। যদি আমি 9টা গুণের অধিকারী হইতে পারি, তখন আমি ব্রাহ্মণ। যদি 7টি গুণের অধিকারী হই, তখন আমি ক্ষত্রিয়। যদি 3টি গুণ আমার মধ্যে থাকে, তাহলে আমি বৈশ্য। আর যদি আমি 1টি গুণ দ্বারা সবার সেবা করি, তখন আমি শূদ্র। কিন্তু আমি জানি না, একমাত্র ভগবানের জানে আমি কোন গুণ। তবে আমি যেহেতু আমরা ভরদ্বাজ গোত্র এবং ক্ষত্রিয় হিসেবে পরিচিত, আমরা জন্মগতভাবে যদিও ক্ষত্রিয়, কিন্তু আমাদের কর্মগুণ আমরা কোন গুণ এটা আমরা জানি না। কারণ আমাদের এখন জন্ম এবং মৃত্যুর একটা কথাটা বলি, 2য় অধ্যায় আছে। আমরা যে শ্রাদ্ধ অনুষ্ঠান করি, শ্রাদ্ধ অনুষ্ঠানটা কি? শ্রাদ্ধ অনুষ্ঠানটা হচ্ছে শ্রদ্ধার সহিত দান। কিন্তু শ্রাদ্ধটা কখন করতে হবে এটা কিন্তু বলা নাই। শ্রাদ্ধ করতে বলছে, গীতায় বলা আছে পিতৃর উদ্দেশ্যে গীতা পাঠ করতে হবে, কিন্তু কখন করতে হবে এটা আমাদের কিন্তু বলে নাই। শ্রাদ্ধ করতে হবে জীবন্ত অবস্থায়। পিতামাতার শ্রাদ্ধ করার দরকার হলে আপনার জীবন্ত অবস্থায় করতে পারবেন, তাহলে আপনার সঠিক শ্রাদ্ধটা হবে। কারণ যখন আপনি মারা যাবেন, একজন লোক মারা গেলে তার দেহ ছাড়া আত্মা থাকে না। ন জায়তে মিম্রতে বা কদাচিত ন ভূত বা ভবিতা না ভূয় অজনিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হনুমানের শরীরে। আত্মা কখনো জন্মে না, মরে না। এটা জন্ম মৃত্যু ক্ষয় বৃদ্ধিহীন। এটা অজনিত্য মানে শাশ্বত, চিরন্তন, পুরাতন।
এটা যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে, শুধুমাত্র স্থান পরিবর্তন হবে। বাসাংসি জিরিনানি যথা বিহায় নবানি গ্রাণেতি নরহ পরাণী তথা শারীরানি ইহানি জিরিনানি সংয়াতি নবানি দেহি। মানব যেমন পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও এইরকম এক দেহ থেকে অন্য দেহ ধারণ করে। আচ্ছা, তাহলে ঠিক আছে, বিরক্ত হইলে শেষ করে দিই, যেহেতু আচ্ছা শেষ করে দিই, মধ্যেই শেষ করে দেবে। ঠিক আছে শেষ করে দিই। কারণ মূলত কথা হচ্ছে এই যে আমাদের না না আপনাদের আহ্বান করছি, যেহেতু আহ্বানের অতিথি নারায়ণ, এখন অতিথিকে আবার অপমান করা যাবে না। তার মধ্যে আর একটা কথা বলি, এই যে ছোটখাটো একটা উদাহরণ দেই, যে গুরুর কথা বলছিলাম, যে গুরু কি করে অনেক কীর্তনীয় যখন পদাবলী কীর্তন বলে, একটাই সমস্যা কি, পদাবলী যখন কীর্তন কেউ বলবে তখন কিন্তু আমরা তার ভুল ধরতে পারি না। মানে সে ভুল বললেও সঠিক, সঠিক বললেও তাকে তৎক্ষণাৎ বলতে পারি না। 3 ঘন্টা তার নিজস্ব টাইম, 3 ঘন্টায় সে কি বলে বলুন। এখন ততক্ষণ আমরা কি করব, 3 ঘন্টা ওই মানি নিয়ে আর রস কান্দা কীর্তি করিয়ে, যখন মনে করেন যে চোখের পানি নাকের পানি এক এক করে 50-60 হাজার টাকা 20,000 টাকা নিয়ে গেল। এখন এইখানে একটা সুযোগ আছে যে আপনারা যে কোনো সময় প্রশ্ন করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে এই গুরুর কথা যেটা বললাম, কীর্তন নিয়ে পরে কি যে গুরু ভজ, গুরু ছাড়া গতি নাই, উদ্ধার নাই। এবং বলছে কি যে যতক্ষণ না দীক্ষা গ্রহণ করে ততক্ষণ ভগবান নাকি তার পূজা গ্রহণ করে না। তাহলে জল খাওয়া বা পূজা গ্রহণ করে না। এখন দীক্ষা যখন প্রথমে, তখন আপনি কি মনে করবেন যে আচ্ছা বাচ্চাটা তাহলে দীক্ষা গ্রহণ করে, 8 বছর বাচ্চা কিছু বোঝে না, এর আবার ভগবান ভক্তি নিবে না। দীক্ষা নেওয়া হলো, যখন আপনি দীক্ষার জন্য গুরুর পিছনে ছুটাইলেন, তখন কি বলবে, গুরুর আদেশ অমান্য করা পাপ, গুরুর আদেশ অমান্য করা মহাপাপ। এবং গুরু যদি ভুলও বলে সেটাও সঠিক, সঠিকও বলে সেটাও সঠিক। তাহলে তাহলে আমরা কি শিখবো গুরুর কাছ থেকে? এই জন্য আমাদের এক গুরু একদিন আমাদের শ্রাদ্ধ অনুষ্ঠানে আমি যখন বলছিলাম সংস্কৃত ইয়েতে, যে আমরা কি হবে, আমরা কৃষ্ণ, এই গীতাটাই তো মানে কৃষ্ণ। আচ্ছা, ওই গুরু হচ্ছিল ব্রহ্মচারী, কিন্তু যখন আমি কৃষ্ণর কথা বলছিলাম যে অন্তকালে চ মামেব শরণমুক্ত কলে বরং ইয় প্রাতিশ মদ্ভবং ইয়াতি নাত্রস্ত সংশয়। মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করবেন তিনি আমাকেই পাবেন, অর্থাৎ ভগবান কৃষ্ণ বলছেন। আর যদি কি করে, ইয়ং ইয়ং ব পি স্মরং ভাবং তাজে তান্তে কলে বরং তম তমে বৈতীয় পন্থীয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুকালে কেউ যদি যে ভাব নিয়ে যেভাবেই মৃত্যুবরণ করেন তিনি সেইভাবেই প্রাপ্ত হন। এখন তাহলে যখনই ভগবানের কথা বলছি যে ভগবানের, তাহলে আমরা যদি কৃষ্ণ নাম জপ করি বা গীতা পাঠ করি তাহলে আমরা সেইভাবে হবো, তখনই উঠি গেছে, মানে চটি গেছে যে হ্যাঁ কৃষ্ণ কি, মানে এরকম আমাকে তুমি বুঝো না, এটা ওটা গুরু। এখন সেই গুরু আমাদের গুরু না, কিন্তু গুরুরও আর এক সঙ্গী। এই গুরু আবার কি করছে, এখন আমি বললাম যে তাহলে গীতায় কি লেখা আছে, যখন আমি কথা বলতে বললাম তখনই আবার একজন আমাদের হংসধর বললো হ্যাঁ গুরুর সাথে তর্ক করা যায় না। তাহলে আমরা গুরুর সাথে তর্ক করতে পারবো না, সত্যটাও প্রচার করতে পারবো না। তাহলে আমরা এইভাবে সবসময় দাসত্ব গ্রহণ করব। আমরা দূর দূরান্তে কেউ ইট ভাটায়, কেউ খেতে খামারে কষ্ট করিয়া রোজগার করব, আর আনিয়ে তাদের চরণ ধোয়া পানি খেয়ে জল খেয়ে, হ্যাঁ। তাহলে আমাদের সত্যটা জানতে হবে। গুরু একমাত্র গুরু হলে পরম গুরু গীতা, যেখানে আমরা এখন গীতা সমাপ্ত করব, যেহেতু অনেকে বিরক্ত হচ্ছে। তো গীতায় বলছে কি, শ্রী ভগবান উবাচ, আমরা এখন মায়াত্তে যাচ্ছি। মায়াত্তে বলছেন কি, গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানম অতি উগ্রম গীতা মে জ্ঞানম পর অব্যয়ম গীতা মে চ উত্তমং স্থানম গীতা মে পরমং পদম গীতা মে পরমং গুহ্যম গীতা মে পরম গুরু। আছে না নাই তো ভাই? গীতা আমার পরম গুরু, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে গীতা আমার পরম গুরু, অর্থাৎ গুরুরও গুরু পরম গুরু। তাহলে আমরা সাধারণ মানুষ গীতাকে গুরু ভাবতে পারি না। গীতা থেকে প্রশ্ন, যে কোনো সময় আমরা গীতা থেকে জ্ঞান অর্জন করতে পারি।
পারি না? গীতা অহং তিষ্ঠামি, এই গীতার মাধ্যমে কিন্তু ভগবান ত্রিলোক পালন করছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই গীতা জ্ঞানের মাধ্যমে ত্রিলোক পালন করছিলেন। আর আমরা সাধারণ একটা ব্যক্তিগত জীবন, পরিবার, একটা সংসার, একটা সমাজ চালাতে পারছি না গীতা জ্ঞানের মাধ্যমে। এই জন্য গীতা পাঠ করতে হবে, গীতা জ্ঞান প্রচার করতে হবে। গীতায় অনেক কিছু আছে। আবার এখানে দেখা যায় আমরা যে দেহম মানুষম আশ্রিতম চতুর বর্ণসু ভারত ন শৃণতি ন পঠতু গীতম অমৃতম রূপিণী হস্তত্যাগ অমৃতম স্বনর বিষমশ্নুতে, মানে যিনি যেখান এই গীতা জ্ঞান না পাঠ করে, গীতা শ্রবণ না করে, অন্য কিছুতে আসক্ত হয়, বা এই 4টে বর্ণ মানুষ রূপে জন্মগ্রহণ করে গীতার প্রতি যিনি আসক্ত নাই, তার কিন্তু ওই হস্ত থেকে কি বিষ, মানে অমৃত ফেলে দিয়ে বিষ ভক্ষণ করার মতো হয়, যেমন করে দুধ বেচে মদ খাওয়ার মতো আর কি। গীতা বাচ্চ মানম ইয় শ্রণতি সমীপত শুকর ভবিং অনেকাম অধিগচ্ছতি। ৭৬ নম্বর মাহাত্মে বলছে যে যে ব্যক্তি গীতা, যেখানে গীতার আলোচনা করা হয় সেইখানে থেকেও গীতার জ্ঞানে মনোযোগ নাই, তিনি বহুকাল শূকর জনিতে জন্মগ্রহণ করেন, অর্থাৎ শূকর হয়। অথচ কিছুদিন আগেও আমরা শুনলাম যে একবার শূকর খাইলে 7 বার শূকরের জন্ম হয়। তাই এ যাবো তো আমি কম করি 100-200 বার শূকর খাইছি, তাহলে আমি কতবার শূকর হব? এই হিসেবগুলো হলে তো পুরো শূকর দিয়ে কালো হয়ে যাইত পৃথিবী। আমাদের এমন ভুল ধারণা করা হয় যে শূকর খাইলে নাকি শূকরের 7 বার। আর গীতায় কখনো এই যে একমাত্র ৭৬ নম্বর মাহাত্ম্য ছাড়া গীতায় কখনো শূকরের কথা বলে নাই। শুধু বলছে যে গীতা যেখানে আলোচনা করা হয় সেখানে থাকিও যদি কেউ গীতা জ্ঞানে মনোযোগী না হয়, গীতা শ্রবণ না করে, সেই ব্যক্তি গীতা শূকর জন্মিতে জন্মগ্রহণ করে। তো আলোচনার অনেক কিছুই ছিল, যেহেতু হচ্ছে তারা গীতার মাহাত্ম্য ধরি নাকি তাই? এখন রোগও কমে গেছে, রাইতেও গভীর রয়েছে। আর মুসলিম ভাইদের ওই যে রোজা থাকে, সারা পড়িয়া একটু ঘুমাইছে, ওরা বিরক্ত হয়তো হইতে পারে। ঠিক আছে, ধরেন ভগবান যা করে মঙ্গল করে, যদি ভালো হয়েছে। শ্রী ভগবান উপাস গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমতি উগ্রম, গীতা মে জ্ঞানমব্যায়ম, গীতা মে চোত্তম স্থানম, গীতা মে পরমম পদম, গীতা মে পরমম গুহ্যম, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়হম তিষ্ঠামি, গীতা মে পরমম গেহম, গীতা জ্ঞানং সমাসিত ত্রিলোকিং পলামি অহম, গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মারূপা ন সংশয় অদ্যমত্তহরা নিত্য মনির্বচ্চ পদাত্মিকা, গীতা নমানি বক্ষ্যামি গুহ্যানি শিনু পাণ্ডব, কীর্তন সর্বপাপানি ব্লায়ন্তি তৎসনা, গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা, ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রা চিতানন্দা ভগ্নি ভ্রান্তি নাশনী, বেদত্রী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরি, ইতি এতানি জপি নিত্যং নর নিশ্চল মানস, কেন সিদ্ধি লবে নিত্যং তথান্তে পরম পদম। জয় জয় গীতা পাঠ শেষান্তে একবার হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। तुम लेके जाओ।
মানুষ Thank you.
এই তোমরা উঠতে গেলে কেন? ঠিক না কে দাও তোমার খালি কীর্তন কীর্তন আমরা তাড়াতাড়ি হরে কিন্তু চুরি করে বাদাম
হায়